আবার তুমি লাইট মেরে চাইতেছো আমি ঠিক আছি নি? আমি তো ঠিক আছি, লদিয়া ফদিয়া গেছি আর কি। বাস্তবে আল্লাহ তাআলার উপরে আমাদের ভক্তি বিশ্বাসটা হয়ে গেছে ওই গল্পের ন্যায়, যে গল্পে একজন স্ত্রী ছিল আল্লাহওয়ালা, কিন্তু স্বামীটা একটু ব্যতিক্রম ছিল। কোরবানি ঈদ যখন ঘনিয়ে এসেছে, স্বামী বাজারে গরু ক্রয় করার জন্য যাচ্ছে পকেট ভর্তি টাকা নিয়ে। স্ত্রী বলতেছে শুভ কাজে যাচ্ছেন, আল্লাহর উপরে ভরসা করে যান, বিসমিল্লাহ বলে শুরু করেন। স্বামী বলছে আমি এইসব বিশ্বাস করি না। বাজারে গেছেন, গরু দামাদাম করে পকেটে হাত দিছে, ইন্নালিল্লাহ, মানি ব্যাগ তো উদাও। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত দিছে, মানি ব্যাগ না পেয়ে আল্লাহর উপর রাগ করেছে, আল্লাহ আমি তো বিসমিল্লাহ বলে হাত দিছি, তাহলে মানি ব্যাগটা কোথায় গেল, দেন না কেন? মনে করছে বিসমিল্লাহ বলে হাত দিলে চলে আসবে। তো ভাই যখন বলার দরকার ছিল তখন তো আপনি বলেন নাই। এবার ভারাক্রান্ত মন নিয়ে এই লোক বাড়িতে যখন রওনা দিচ্ছে, পরিষ্কার ছিল আকাশ, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘলা আকাশ। রাস্তা দিয়ে রওনা করছে, রাস্তার পাশে ছিল কেনাল, বাতাসে বাইরে তাকে কেনালে ফালিয়ে দিছে, পানি টানি খায়া উঠছে। উঠার পরে এবার আল্লাহর উপরে ভক্তি বিশ্বাস আসছে, আল্লাহ আমি আসলে আপনাকে বিশ্বাস করি না বলে আজকে এই দুর্গতি হচ্ছে, আমি আপনাকে বিশ্বাস করি, আমার ইমান, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি আমাকে মাফ করে দেন, সামনে আর এমন হবে না। আল্লাহ বৃষ্টিটা কমিয়ে দিছে, বাতাসটা কিছুটা চালু রেখেছে। এখন আবার হঠাৎ করে আল্লাহর উপরে ভক্তি বিশ্বাস হারিয়া বলতেছে আল্লাহ এই কাজটা করা আমার লগে ঠিক হইলো। বলার সাথে সাথে আল্লাহ যখন বিজলি চমকাইতেছে তখন বলতেছে আল্লাহ তুমি আমার তো একবার খালের ভিতরে ফালায়া সুবাই পানি খাবাইছই, এটা হয় না, এখন আবার তুমি লাইট মেরে চাইতেছো আমি ঠিক আছি নি? আমি তো ঠিক আছি, লদিয়া ফদিয়া গেছি আর কি, আমার লাইট মেরে চাওয়ার কি আছে এখানে? এই হইলো আমাদের ভক্তি এবং বিশ্বাসের অবস্থা।